بسم الله الرحمن الرحيم. فهم HD Media. السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله والشكر لله، أزكى الصلاة والسلام لحبيب الله وآلك وأصحابك ومن والاك يا رحمة للعالمين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। জবানও বন্ধ রাখবেন না গো, জবানটা খুলি আমার সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسله واتقوا الله إن الله سميع عليم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال ما رأيت شيئا أحسن من رسول الله صلى الله عليه وسلم كأن الشمس تجري في وجهه رواه الترمذي। সকলে জবান করে বলেন সুবহানাল্লাহ, আরো মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো মহব্বতে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। ফি শানে হাবিবিহি, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جوري جوري ما شاء الله سيدنا مولانا محمد وعلى آله سيدنا
এই তো হয়ে গেল মাশাআল্লাহ। ওরে পাথরে কালেমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে উস্তুনে হান্নানা কাঁদি আমার কামলেওয়ালার বিরহে। ঠিক না বেঠি? জগতের বন্ধুরা রে, পাথরে কালেমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে উস্তুনে হান্নানা কাঁদি আমার দয়াল নবীর বিরহে। উস্তুনে হান্নানার কথা আপনারা সকলেই জানেন। ও ঘাটিয়ারার বন্ধুরা, আশেপাশের বন্ধুরা, ও বন্ধুরে, উস্তুনে হান্নানা এমন একটা জিনিস ছিল যেটা কোনো মানুষ ছিল না, জঙ্গলার কোনো পশু পাখিও ছিল না। একটা মরা খেজুর গাছ ছিল। মরা খেজুর গাছ যদি কেঁদে কেঁদে নবীর দরবারে বেহেশতের জন্য নালিশ করতে পারে, আমরা বেহেশত সকলে চাই কি চাই না? কারা কারা চায় একটু হাত তুলে দেখায়। ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী হযরত মাওলানা এসএম ইয়াসিন আহমেদ আল-ওয়াইসি সাহেব, সবাই বলেন আলহামদুলিল্লাহ। ওরে পাথরে কালেমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে উস্তুনে হান্নানা কাঁদে আমার কামলেওয়ালার বিরহে। আঙ্গুল মোবারকের ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায়, ওই নবীজি কান্দিতেছেন উম্মতের বেদনায়। আল্লাহুম্মা, নবীর আশিক হয়ে জবান খুলে মারহাবা। এই তো ঘাটিয়ারার প্রেমিকেরা। ওয়ালা আলে সাইয়্যিদিনা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এই এলাকার মেম্বার সাহেব কই? উপরে আসুন। এই দেখ নিচে আসুন উপরে। জোরে লা ইলাহা, আপনি আসুন উপরে, নাইলে ওয়াজ করতাম না, সোজা কথা। আয়েন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন কোন মুকামে হে আল্লাহ, দোনো জাহাঁ মে হে আল্লাহ, কোন মুকামে হে আল্লাহ, দোনো জাহাं में है अल्लाह, जिस्म में जामे है अल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। এই ফাহিম ঘুরাও। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মারহাবা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে বলেন সুবহানাল্লাহ।
ওই জগতের বন্ধুরা, ঘাটিয়ারার বাবাজিরা, আমার ও মুরব্বী বাবাজিরা, আল্লাহর জিকির করতে আমাদের ভালো লাগে না খারাপ লাগে? কার কার ভালো লাগে হাত তুলে দেখো। আরে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সবাই আস্তে কোন আলহামদুলিল্লাহ, কারণ তো অনেক কষ্ট করছেন আল্লাহর ডাইকা। আস্তে কইলে কি সব বেশি না জোরে কইলে সব বেশি? আর একটু আস্তে কর। মেম্বার শব্দ ইলেকশনে পাস করছে, ওনার নামে যারা মনে করেন স্লোগান দিছে, যে সবচেয়ে বড় স্লোগান দিছে মেম্বার সাহেব, তুই আমার দ্বারা তোরে সঠিক একটা কেক খাওয়াবো, ঠিক না বেটি? মেম্বার সাহেব যদি সঠিক কেক খাওয়াইতে পারে, উনি আল্লাহ কে আপনার সঠিক কেক খাওয়াইবে না 60 কেক খাওয়াবে? তাহলে আল্লাহর জিকির আমরা কিছুক্ষণ এসমে জাতের করতে চাই কি চাই না? জবানটা খুলে চাও যে জিকির করুন, আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 আল্লাহ। কোন বনে হলো কাহিনী রে মুর্শিদ, কোন বনে হলো কাহিনী, আহবারে তুই কেমনে বইলা রইলে হে মাশাআল্লাহ। ঘোরাও ঘোরাও, আল্লাহ 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 আল্লাহ। কোন বনে হলো কাহিনী রে মুর্শিদ, কোন বনে হলো কাহিনী, আহবারে তুই কেমনে বইলা রইলে মাশাআল্লাহ। তোর প্রেমেতে পয়রা পয়রা, তোর প্রেমেতে পয়রা পয়রা ভিখারি বাঁধাইলি, আহবারে তুই কেমনে বইলা রইলে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কোন বনে হলো কাহিনী রে মুর্শিদ, কোন বনে হলো কাহিনী, আহবারে তুই কেমনে বইলা রইলে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ বাবা মাওলা হলো, আমি তোমার দেওয়ানা, মুর্শিদ বাবা মাওলা হলো, আমি তোমার দেওয়ানা, তুমি আমায় ভুইলা যাইও না মাশাআল্লাহ। আল্লাহ তোমায় ভালোবাসি বলে লোকে আমায় মন্দ বলে, তোমায় ভালোবাসি বলে লোকে আমায় মন্দ বলে, বলক বলক ভুলতে পারবো না বাবা মাওলানা, আমি তোমার প্রেমের দিওয়ানা মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ বাবা মাওলা হলো, আমি তোমার দেওয়ানা, দয়াল মঞ্জুর মাওলা হলো, আমি তোমার দেওয়ানা, তুমি আমায় ভুইলা যাইও না মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ভালোবাসি মনের জালে রাইকো হামিদাব চরণ তোলে, ভালোবাসি মনের জালে রাইকো হামিদাব চরণ তোলে, আশার বাসা বাঙ্গা দিও না বাবা মাওলানা, আমি তোমার প্রেমের দিওয়ানা মাশাআল্লাহ। মারহাবা, ফানা ফানা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর কত কাল বাসিব আমি
সারি গাইয়া ওরে জনম গেল ঘাটে ঘাটে মদিনার প্রাণে চাই আর আমার ভাঙ্গা তোরি বাইয়া ঠিক না বেঠি ওই জগতের বন্ধুরা ঘাটিয়ার আর বাবাজির আমার যুবক বন্ধুরা আজকে যে আমি মাহফিলের মধ্যে আসলাম উত্তরপাড়ার যুবক বৃন্দরা মাহফিল সাজাইলো আজকের দিনটা আপনারা ফিরে পাবেন কিনা জবান খুলে বলেন পাবেন কিনা ওরে পরে রে বোঝা বইয়া বইয়া নৌকারে তো লই গেল খইয়া রে আমার নিজের বোঝাকে বইবরে নিজের বোঝাকে বইব থাকিব কোথায় যায় আরে আমার ভাঙ্গা তোরি বাইয়া আম্মা বাদ উপস্থিত ঘাটিয়ারা উত্তরপাড়া হুসাইনি যুবক বৃন্দ এর উদ্যোগে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের হুজুর সহ উপস্থিত মুবাল্লিগিন উলামায়ে কেরাম learning listeners and audience kiram I offer my respect holy feet of our beloved prophet Ahmad Mustafa Muhammad Mustafa sallallahu ta'ala alayhi wasallam উপস্থিত আছেন আমার মুরব্বী বাবাজিরা সকলের প্রতি একটাই কথা আজকে আমরা সকলে জানতে চাইব জান্নাতের বাগানে আমরা আসতে পেরে আমরা সকলে মন খুলে বলেন খুশি নাকি বেজার আওয়াজটা বেশি সুবিধাজনক হয় নাই আর একটু জোরে বলতে হবে খুশি না বেজার উপস্থিত আছেন আমার মুরব্বী বাবাজিরা যুবক ভাইরা আছেন স্কুল কলেজ মাদ্রাসার সাংবাদিক ভাইরা আছেন বুদ্ধিজীবী ভাইরা এলাকার আমার এই অত্যন্ত হৃদয়ের বাবাজিরা আছেন অত্যন্ত আশিক রাসূল ভাইরা আছেন আমার মুর্শিদ প্রেমিক বন্ধুরা আছেন আমার পর্দানিশীন মা ও বোনেরা সকলের খিদমতে আমি আবারও সালাম জ্ঞাপন করছি সালামের আওয়াজে বোঝা যায় উত্তরে বোঝা যায় বোঝা আপনারা আওয়াজ বাকিটা শুনবেন না যে শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাউন্ড কি প্রথম থেকে বাড়ছে না কমছে আরেকটু আস্তে কোন বাড়ছে না কমছে আসলে বাড়ছে জবান খুইলা কোন বাড়ছে না কমছে আচ্ছা শুনেন একটু আগে বুড়ায় গারায় যারা মনে করেন বাইরে বই রইছে এরা মজা না দিলে রস না দিলে হেরায় বইতো না দূর দূর মজা লাগে না কথা কোন ঠিক কিনা আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم আমি কি বাড়ির থেকে বানায় আনছি আয়াতগুলো কার আর একটু আওয়াজটা বাড়ায় এখন কার গভীর মনোযোগ আমার নবীর মান ইজ্জত কত বন্ধুরে আমি দেখতে পাচ্ছি এলাকার অনেক বিচক্ষণ ব্যক্তিরা বসে আছেন এখানে একটা কথা আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণের জন্য বলতে চাই বন্ধুরে ও বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আমার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ও বন্ধুরে ও
ও ঈমানদারগণ তোমরা শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ ও তার রাসূলের সামনে আগ বাড়ায়া অগ্রগামী কোনো কাজ করিও না। যদি তোমরা করো কি হবে, কি করো তোমাদের কি হবে তোমরা শুনে রাখো। যদি তোমরা আল্লাহ ও তার রাসূলের সামনে বাইরা কাজ করো, তাহলে তোমার জিন্দেগির যত নেক আমল আছে সবগুলা তোমাদের বরবাদ হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? ঘোরাঘুরি করে আপনারা কি শেষ পর্যন্ত আসেন না? নাই কেডা কেডা আসেন আর তুলে দেখাই দেন। আল্লাহ দেখো, নারে তাকবীর। যে আওয়াজ দিয়েছেন ব্রিজের কোন তো মনে গেছে না, আর একটু বাড়ায় সাউন্ডটা দিকে লই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমাদের এলাকার মেম্বার সাহেব আপনারা ছিলেন না, কিন্তু আমি যত জায়গাত মাহফিলও যাই, নভেম্বর থেকে যত জায়গাত মাহফিল করছি, চেয়ারম্যান সাহেবের লোকা মাহফিলের সভাপতি আর সভাপতির লোকা ওয়ার্ডের মেম্বার সাহেব, আর মেম্বার সাহেব বই রয়েছে নিচে। আমি তো ওয়াজ ফালাই আবার জেলাম করি, মেম্বার সাহেবের নিচে বুঝেন না তো, এই মেম্বার সাহেবের কারণে আপনারা মাহফিলটা করতেছেন। বিলাল ভাই আবার খুশি হবেন না, কারণ এই যত জায়গায় মাহফিল এখন নির্বাচনের কারণে মাহফিল গুলা বন্ধ করে দিতেছে। নির্বাচনের পরে তো আমরা মেম্বার সাহেব ভাই সিদি কেন মেম্বার সাহেব মনে করেন চেয়ারম্যান সহ আমরা আন্ডারে, যার কারণে আমরা মাহফিল বন্ধ করতেছে না। সরকারে লোকতে তো তোরা আমরা লোক সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন মারহাবা। খুশি হইছেন না বেজার হইছেন? আমার নবীর পক্ষে যারা থাকবো তারা কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। কিছু লোক পিছনে হারা মনে জাহান্নামী এমন কথা কইল, জোরে কোন জান্নাতি না জাহান্নামী? গভীর মনোযোগ, এই একটু আড্ডিটার মধ্যে সুসা দিয়ে এলেন, এরপরে ওয়াজ করুন। আমার আল্লাহর নবীর সামনে বাইরে যদি কোনো মানুষ কাজ করে তার ঈমান থাকবে না তালাক? আপনারা ফতোয়া দিবেন কয় তালাক? জোরে কোন কত তালাক? আরে আপনারা আজকে মুফতি সার্টিফিকেট আমি দিয়া যাবো, জোরে কোন কয় তালাক? জোরে কোন কয় তালাক? কেন? কারণ আমার নবীর সামনে বাইরা কথা বলে আল্লাহ বলে তোর আমল আং তাহাবাত আমালুকুম, তোমার আমল শেষ। আমার নবী রাহমাতুল লিল আলামিন, যিনি রওজা পাকে হলো জিন্দা নবী, ওই নবীজি, ওই মায়ার নবী, জিন্দা নবী একদিন কি করলেন? রমজান মাস চলে আসলো, একদিন আকপিস হবে, এর মধ্যে একদল লোকেরা একটি এলাকার মধ্যে, মনে করেন আমার নবীজি ঘাটিয়ারার জমিনে আছে, এই মনে আছে তো? কথাগুলো স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ। ঘাটিয়ারার জমিনে আমার নবীজি, সুলতানপুর অথবা রাধিকার জমিনের লোকেরা রোজা রাখা শুরু করে দিয়েছে। সাহাবীদের কাছে খবর আসলো, আমার নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহু আকবার বলতেন না? ও মায়ার নবী, দয়ার নবী, সুলতানপুরের লোকেরা রোজা রাখা শুরু করে দিয়েছে, অথচ আপনি রোজা রাখেন নাই। আয়াতের শান নজলটা আমি বলে দিচ্ছি। আমার কাছে আজকে তাফসীর এনেছি, সুন্নি জামাতের মধ্যে একটা তাফসীর আছে, এই তাফসীরটার নাম হলো তাফসীরে কানজুল ঈমান। তাফসীরে কানজুল ঈমান ইমাম আলা হযরত আহমদ রেজা খান ফাজিলি বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন। ওহো বন্ধুরি, এটার মধ্যে আমার প্রাণপ্রিয় মুর্শিদ কেবলার সাইনও আছে। বলতে পারেন হুজুর, সুন্নি জামাতের মধ্যে সবগুলো আলেমের কাছে, সব আলেমের কাছে এই তাফসীরটা আপনি পাবেন। এই তাফসীরটার নাম হলো তাফসীরে কানজুল ঈমান। ওহো বন্ধুরে, তাফসীরে কানজুল ঈমান সহ বহু তাফসীরের মধ্যে এসেছে। আমি কি আলোচনা করব, এলাকার মধ্যে আমি কি আলোচনা করে আপনাদেরকে আমি বুঝাইতে পারবো আমি নিজেও জানি না। তবে আমি মনে করি আমার দয়াল নবী, মায়ার নবীর যদি একটু নেক নজরে লেগে যায়, আজকের মাহফিল সার্থক হয়ে যাবে, ঠিক না বেঠি? ও জগতের বন্ধুরা, উত্তর পাড়ার
যুবক হুসাইনের সৈনিকেরা জান্নাতের বাগান সাজিয়েছো বন্ধুরে। আমার নবীর সামনে আকবাইরা কোনো কাজ করলে ঈমান থাকে না। তারা যখন রোজা রাখলো, আমার নবীজির কাছে নিউজটা আসলো। আসার পরে আমার নবীজি বলে, আমার নবীজি বলতেছে তারা কেন রোজা রাখলো, আমি তো রাখি নাই। সাথে সাথে আল্লাহ তাআলা জিব্রাইলকে দিয়া মেসেজ পাঠিয়ে দিলেন, কোরআনের মধ্যে মেসেজ লিখে দিলেন, ওহো বন্ধু আপনি রোজা রাখেন নাই, তারা টেটনামি কইরা রোজা রাখছে। তারা রোজা রাখার কারণে আমি আয়াত শরীফ নাজিল করে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। কষ্ট হইতাছে? তাহলে বলেন বন্ধু, আল্লাহর হাবিবের ইজ্জত কত রে বাবা। যখন এই আয়াত নাযিল হয়ে গেল, তারা আমার নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, কারণ আপনি রহমাতুল লিল আলামিন। যদি বেজার হয়ে যান, আমাদের নাম ইমানদারের কাতার থেকে বেঈমানে হয়ে যাবে। ঠিক না বেঠে? কথা বলুন, ঠিক না বেঠে? বাংলার জমিনে অনেক ইমানদার আছে যারা বলে নবীকে ভালোবাসার কথা, কোরআন শরীফ না। নাউজুবিল্লাহ, একটু আস্তে কইেন, আরেকটু আস্তে কোন নাউজুবিল্লাহ। নবীকে ভালোবাসার কথা কোরআন শরীফে আপনারা সবাই বলেন, হাত তুলে বলেন, আল্লাহকে দেখায় দেন, আছে না না? আর একটু জবান খুলে, আছে না? আমি যদি কাট চালাই কাজ হবে? আরেকটা রাওয়ায়াতের মধ্যে আছে, কষ্ট হইতেছে আপনাদের? যদি কষ্ট হয় আমাকে একজনে দ্বারা বলবো, হুজুর কষ্ট হইতেছে, আমি ছেড়ে দেব, কারণ এটা আমার এলাকা। আরেকটা রাওয়ায়াতের মধ্যে আছে, ঈদুল আযহা কুরবানির ঈদের সময় একদিন আগে তারা কুরবানি করে দিল, আমার নবীজি কুরবানি করে নাই। এবার সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহু আকবার, ও মায়ার নবী, দয়ার নবী, ওই গোত্রের দলেরা, ওই গ্রামের লোকেরা, রাদিগার লোকেরা, ওসিউরার লোকেরা, তারা ঈদ কইরা এবার কুরবানি করা শুরু করে দিয়েছে। আমার আল্লাহ বলেন, তোরা কুরবানি শুরু করে দিয়েছিস, আমার নবী কুরবানি করে নাই, তোদের কুরবানিও বাদ, তোদের ঈমানও তালাক। ঠিক না বেঠি? এরপরে দ্বিতীয় সূরাতুল হুজুরাতের ২য় নম্বর আয়াতের মধ্যে ঢুকি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীজির কণ্ঠের উপরে যদি কোনো মানুষের চড়া কণ্ঠ, মনে করেন আমার নবীর কণ্ঠটা এই জায়গার মধ্যে আছে, কোন মানুষের কণ্ঠটা যদি উপরে উঠে যায়, আন তাহবাতু আমালুকুম, তার আমলগুলা বরবাদ হয়ে যায়। যেটা কইতেন না, নাউজুবিল্লাহ। সাহাবীদের মধ্যে সবচেয়ে সিনিয়র সাহাবী যিনি ছিলেন, জলিলুল কদর সাহাবী ছিলেন। ওই সাহাবীর নাম হলো হযরত আবু বকর সিদ্দিক, যিনি খেলাফতের প্রথম ছিলেন। ওই আবু বকর সিদ্দিককে ডাকতে বলতেছে, ওই আবু বকর সিদ্দিকে যখন কথা বলতেছে, হযরত ওমর আর আবু বকর দুইজন মিলে, কথাগুলো মনে আছে তো ইনশাআল্লাহ? আমি যে কথাগুলো বলতেছি ব্রেনের ভিতরে ঢুকতেছে তো, নাকি ঘটনা ঢুকে যেতাম গা? হ্যাঁ, শানে নুজুলের আলোচনা শুনেন, এই আয়াতের তাফসীর করছি, এবার শানে নুজুলটা শুনেন। ওই আবু বকর সিদ্দিক আর ওমর দুইজনে একটা গোত্রের ব্যাপারে দুইজন কথা বলতেছে।
এবার এত জোরে কথা বলে আমার নবীর কণ্ঠের উপরে তাদের কণ্ঠটা উঠে গেছে। আমার আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাত 26 নাম্বার পারার 2 নাম্বার আয়াতের মধ্যে পড়েন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আমি যদি শুধু হামতাম কথা বলে যাই তাহলে মনে করেন এটা আগামী 1 সপ্তাহের ভিতরে ফাহিম এইচডি মিডিয়া এই ওয়াজটা ইউটিউবে চলে যাবে। আমি যদি উল্টাপাল্টা কথা কই আর গায়া নাচে গায়া জায়গা তাহলে এইচডি মিডিয়া সারা পৃথিবীতে এটা চলবে। এটা সারা পৃথিবীর মানুষ দেখবে। আপনারা ঘাটিয়ারা মানুষে সার্চ দিবেন আমার নাম দিয়ে চলে আসবে। এখন এই আলোচনাগুলো যদি দলিল ভিত্তিক করে আপনাদের কোনো কষ্ট হবে? সবাই কোন কষ্ট হবে কিনা? এবার কি করলেন আমার নবীজি রাহমাতুল লিল আলামিন, আমার নবী দয়ার নবী জিন্দা নবী, উনি বলতেছেন ও সাহাবীরা আমার চেয়ে তোমাদের কণ্ঠটা কেন হঠাৎ বেড়ে গেল? হযরত আবু বকর সিদ্দিকের কণ্ঠটা আমার নবীজির কণ্ঠের উপরে উঠে গেল। ওমরের কণ্ঠটা যখন উপরে উঠে গেল, জিব্রাইলকে দিয়ে আমার আল্লাহ তাআলার সাথে সাথে মেসেঞ্জারে মেসেজ পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, যদি তোমরা আমার বন্ধুর কণ্ঠের উপরে কণ্ঠ তোলো তাহলে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। এমন কি বন্ধুরে এই আয়াত যখন নাজিল হয়ে গেল, এই আয়াত শরীফ যখন নাজিল হয়ে গেল, নাম হলো সাবিত ইবনে কায়েস। একজন সাহাবী ছিল, ওই সাহাবী ছিল হাতকাল, কানে শুনতো না। ওই সাহাবী কান দিয়ে কিছু শুনতো না। দেখবেন এক জাতের মানুষ আছে যারা হাতকাল মানুষ, কানে শুনে না, এরা দেখবেন কথা কো জোরে জোরে, যদি বুঝে তাহেন জোরে কোন ঠিক না বে ঠিক, আওয়াজ করে বলেন ঠিক না বে ঠিক। যারা হাতকাল মানুষ এরা ঠিক কথা কো জোরে জোরে কথা কো। ওই সাবিত ইবনে কায়েস, এই সাবিত ইবনে কায়েস কি করলেন? চিন্তা করেন আমি তো হাতকাল মানুষ, আমি নিজে শুনি না, আমি জোরে জোরে কথা বলে এমনও হইতে পারে রে দয়াল নবীর কণ্ঠের উপর আমার কণ্ঠটা কোনোদিন উঠেছে। এই জন্য উনি এই দেখেন উনি কি করে, এই সাবিত ইবনে কায়েস উনি আর আমার নবীজির কাছে যায় না, আমার নবীজির সাথে আর সাক্ষাৎ করে না, মসজিদে নববীতে যায় নামাজ পড়ে না, ঘরের মধ্যে দরজা আটকায় নামাজ পড়ে। এই আয়াত শরীফ নাজিল হওয়ার পরে উনি ঘরের মধ্যে দরজা আটকায় নামাজ পড়েন। উনি এবার চিন্তা করলেন আমি যাব না, ঘর থেকে আমি বের হব না। নবীর দরবারে যদি যাই আর নবীর কণ্ঠের উপরে যদি আমার কণ্ঠ উঠে যায়, আমি তো হাতকাল মানুষ, কানে শুনি না, যদি নবীর কণ্ঠের উপরে আমার কণ্ঠ উঠে যায় আর যদি আমার নবী হয়ে যায়, আল্লাহ তাআলা মুমিনের কাতার থেকে আমার নামটা বেঈমানের কাতারে উঠায়া দেবে। এই জন্য সাবিত ইবনে কায়েস এবার মসজিদে নববীতে যাইয়া নামাজ পড়ে না। আমার নবীজি সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, সাবিত ইবনে কায়েস কেন আসে না নামাজ পড়ার জন্য? নামাজ পড়ার জন্য কেন আসে না? তার কি অসুখ হয়েছে নি? দেখেন এলাকার কোন ইমাম সাহেব যদি নামাজ পড়া, যদি কোনো নিয়মিত কোনো মুসল্লি যদি মসজিদে না যায়, তখন কি ইমাম সাহেব তার কথা জিগা কি জিগা না? জোরে কোন জিগায় কি জিগা না? জিগায়। আমার নবীজি জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, আমার অসুস্থ সাহাবীটা কোথায় আছে? ওই সাহাবীরা বলল, যেই দিন আবু বকরের শানে
ওমরের শানে আয়াত নাজিল হলো, নবীর কণ্ঠের উপরে কণ্ঠ উঠলে ঈমান তালাক। এই জন্য সাবিত ইবনে কায়েস আসে না, কারণ সে হাটকাল, কারণ তার কণ্ঠটা যদি নবীর আপনার কণ্ঠ থেকে উপরে উঠে যায়। আমার নবীজি ডাক দিয়া বললেন, সাহাবীরা ও সাহাবীরা চলো চলো, আমি নবী সহ তাদের কাছে যাব। এবার যখন আমার নবীজি হাজির হইলেন, সাবিত ইবনে কায়েস দরজা খুলে জোরে দরজার মধ্যে সাহাবীরা ধাক্কা দিলেন। জোরে যখন ধাক্কা দিলেন, দরজা খুলে, দরজা খোলার পর ঠাস করে খুলছে। খোলার পরে আপনি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? আরেকটু জোরে কোন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাজির। বলতেছে, তুমি কেন মসজিদে নববীতে যাও না? কলা গাছের মধ্যে গাড়ি মারলে যেমন করে টপ 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 করে জমিনের মধ্যে পানি পড়ে রে বাবা, এইভাবে পানি পড়তেছে। আর ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার সম্মান কত, আপনার কণ্ঠের উপরে কণ্ঠ উঠলে ঈমান তালাক হয়ে যাবে। এই জন্য আমি তো আর নিজে আমার নিজের কথা শুনি না, না জানি আমার নিজের অজান্তে আপনার কণ্ঠের উপরে আমার কণ্ঠ উঠে যায়। এই জন্য আমি শত ব্যথা থাকা সত্য আপনার সাথে দেখা করতে যাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবী কি আমাদের মতো মানুষ? জোরে কোন, ওরে বিজ্ঞানীদের বিজ্ঞানে আঙ্গ নবীজি, ওরে গুণ একটা দয়াল নবী টুকায় পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানে আঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আঙ্গ নবীর থুতু দিয়া বালা হয়ে গেল। ওই সময়কে উজাবাদা, ওই সময়কে উজাবাদা কিছুই ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানে বলেন সবাই, ইজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানে, মারহাবা মারহাবা বলেন সবাই বিজ্ঞানীদের বিজ্ঞানে। জবান খুলে সবাই বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে স্বপ্নে দেখলে কি ভালো না খারাপ? কতটুকু ভালো? জাহান্নাম হারাম। قال رسول الله صلى الله عليه وسلم من زارني في المنام فسيرني في اليقظة فإن الشيطان لا يتمثل به। বলতেছে যে আশিকে রাসূল আবার নবীকে একবার স্বপ্নে দেখছে, তার জাহান্নামের আগুন হারাম হবে। ওই নবীকে যে স্বপ্নে দেখেছি, ওই স্বপ্নটা এমন স্বপ্ন দেখেছে, অচিরেই সে স্বপ্নে দেখার কারণে জাগ্রত অবস্থায় আমার নবীকে সরাসরি দেখে ফেলবে। আচ্ছা, আমি যদি ওনার স্বপ্নে দেখি মেম্বার সাপরে, আর আজকে যদি সরাসরি দেখছি, স্বপ্নের বেশি দাম নাকি সরাসরির বেশি দাম? জোরে কোন? সরাসরি। কারণ স্বপ্নে দেখে অনেকে সোয়ালে বললে যাক, ইমাম সাহেবের কাছে যায়, হুজুর স্বপ্নে দেখি তা দেখলাম, নিজেও বুঝলাম না, মনও তাহলে কেন? কারণ আমার নবীজিকে যদি কোনো মানুষ স্বপ্নে দেখে, লা ইয়াতামাসসালু বিহি, যদি কোনো মানুষ স্বপ্নে একবার আমার নবীকে দেখে, আমার নবী বলেন তুই আমারই দেখছস, কারণ আমার সুরত শয়তানে পর্যন্ত ধরতে পারে না। আর একটু আসতে কোন সুবহানাল্লাহ। আও সুবহানাল্লাহ যে কোনে, সুবহানাল্লাহ কইলে কি সওয়াব না গুনাহ? আসমান জমিনের মাঝখানে যে খালি জায়গা আছে, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ কো সেই খালি জায়গাটা আমি সুবহানাল্লাহ দিয়ে ভরপুর কইরা দেই। মানে আমাদের মধ্যে কিছু কিছু লোক মেম্বারশিপ আছে, এরা কইতাছে একবার সুবহানাল্লাহ কইলে যদি খালি জায়গা আল্লাহ ভরাট কইরাতে, বাহি সুবহানাল্লাহ আল্লাহ কই জায়গাতে? কথা ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? একবার সুবহানাল্লাহ কইলে সারা পৃথিবী আসমান জমিনে মাঝখানে আল্লাহ বইরা দাঁড়াইলে হুজুর আলী গপ গ সুবহানাল্লাহ বরকত ক, এটা কুলজাতের ওয়াজ করে তো বাহি সুবহানাল্লাহ রাহে কই। আল্লাহ সারা পৃথিবীর যত ফানি আছে, হাদিসের কিতাবের মধ্যে আছে,
পৃথিবীতে যত পানি আছে 7 সমুদ্র 13 নদী আমরা এটাকে বলে থাকি। সারা পৃথিবীতে পানি কি মনে করেন আমরা গ্রামের যে ফুহির আছে ফুহিটা সমান, যেভাবে কইছে মনে ফুহিরের সমান, জোরে কোন। সারা পৃথিবীতে যত পানি আছে সব পানি যদি আমি দেখাই দেব, এটার নাম কি? মাথা মনে চিনে না সবাই, এটার নাম কি? সারা পৃথিবীতে যত পানি আছে সব পানি যদি জিব্রাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, আল্লাহর হাবিব বলেন 1 ফোঁটা পানি মাটির মধ্যে গড়ায়া পড়বে না। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, সারা পৃথিবীর পানি যদি জিব্রাইলের মাথার মধ্যে জাগালো হয়তো পারে, আর আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সওয়াব কি আল্লাহ জাগালো হয়তো পারবো কি পারবো না? হাত তুলে বলুন পার কি পারবে না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাটিয়ারা দরবার শরীফ, সতুরা দরবার শরীফ, ফরাজকান্দি দরবার শরীফ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। গাটিয়ারা দরবার শরীফটা আপনারা যদিও চিনেন না, কিন্তু উনি আমার চাচা, যিনি আলেমেরও আলেম, যিনি আলেম বানাবার একজন কারিগর, ঠিক না বেঠি? আরে কিপটামি কইরা কইেন ঠিক না বেঠি? উনি এমন একজন আল্লাহর ওলি যিনি ওলি বানান। সুবহানাল্লাহ কইতেন। একটা কথা বলি যেটাকে বলে কারামত। এই সাদেক চৌধুরী আছে পূর্বপাড়া, উনি আমার মামা। সাদেক চৌধুরী একটা ছেলের ক্যান্সার হয়েছে। কি হয়েছে? ক্যান্সার। কোন রকমে ভালো হইতেছে না। উনি একবারে টেনশনে শেষ, কোটি কোটি টাকা ওনার। উনি ওনার কাছে আসছে, হুজুর আমি কি করতাম, আমি তো কোনো ওষুধে ধরতেছে না। খোদার কসম করে বলি, উনি একটুখানে তদবির করলেন, করার পরে সাদেক চৌধুরী বাড়িতে এসে বলতেছে ওই ছেলেটা ভালো হয়ে গেছে। আর একটু আস্তে করেন সুবহানাল্লাহ। আমরা তুমি হিংসু, কেউ কারো ভালো চাই না। হুজুরের সুনামটা শুনলই আমরা গায়ের মধ্যে আগুন ধরে থাকে, ভালো লাগে না। আরে মিয়া, হুজুরের যে কত বড় একজন আলেম ছিলেন, ওলি আছেন, উনি আছেন, কিন্তু উনি যাওয়ার পরে বুঝতে পারবেন যে উনি কত বড় আলেম। কথা বলুন ঠিক না বেঠিক? কথা বলুন ঠিক না বেঠিক? আলেম থাকতে আলেমের কদর বোঝে না। যেমন দাঁত থাকতে দাঁতের মর্যাদা মানুষে, যে বেটা দাঁত নাই হে বেটা যদি একটা বুট কামড়ায় হাই তাম কেমন লাগলো, আর এ বেটা বুট হাইবে কোনে বুটের সাবান দিবেন তো বাড়ি যাবো। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর ওলিকে যেন আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করে, সকলে বলুন আমিন। আর একটু জবান খুলে আমিন। আমি বুক ফুলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমি গুনাহগার যাই আপনাদের দোয়ায়। আমার এত ইলম কালাম নাই, তবে আমার মুর্শিদ কেবলা ডক্টর আল্লামা শায়েখ সৈয়দ মনজুর আহমদ আহমদি ওয়াইসি রিফাই রাদিয়াল্লাহু তাআলা, যিনি আহলে জান্নাতুল বাকি, ওনার জুতার ধুলা আমার বুকের মধ্যে ছিল, যার কারণে আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমি যেতে পারি। এবং হুজুর কেবলার দোয়া আছে, আমি যত জায়গায় যাই বলি যে ঘাটিয়ারার মধ্যে একজন হক, একজন আল্লাহর বলি আছে, যিনি আমার চাচা। সুবহানাল্লাহ কইতেন। আমার চাচারে যদি আমি ভালোবাসি, তাহলে যদি কেউ ফতোয়া লাগে হে বেটা ভালোবাসো কি লাগা, ভালোবাসা কি যাইবো গান আরো বাড়বো। কথা কোন জোরে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, বাড়বো। যদি হিংসামি করেন নিচে নামবে, শেষ। হাদিসের মধ্যে আছে, কোন মানুষ যদি কোনো মানুষকে নিয়ে হিংসামি করে, তাহলে যেমনই ভাবে আগুন তার লাকড়ি গুলা দেওয়ার পরে আগুনে তার লাকড়িটাকে খায়া ফেলে কয়লা বানায় দেয়, তার জীবনটাকে আল্লাহ কয়লা বানায় দেয়। কি বানায় দেয়? জোরে বলেন, কয়লা বানায়। তাহলে মান সম্মান ইজ্জতের মালিক সবাই বলবেন কে? আল্লাহ। আরেকটু আস্তে কইেন কে? আল্লাহ। আপনারা যেভাবে আওয়াজ দিচ্ছেন একটু আগে আমি তো ডরে গেছিলাম, ওখান তো আল্লাহ দিলে সাউন্ডটা বাড়ছে। আমি তো মনে করছি আমার ভাই জয়নাল আবেদিন ফারুকি ওয়াজ পেরে গেছে, আমি কি সারছে রে, ওই দশা হইছে মেসিয়ার সামনে ডাক দিচ্ছে
তাড়াতাড়ি লেবু আইনা দে। এটা বাদ দিছ, তরহারে দিছ, সব দিছ, কিন্তু লেবু কই? লেবু আইনা দিছে। এবার সিফা দেশে মনে করে রস আর বাইর করতে পারে না। রস বাইর করবো দূরের কথা, কষই বাইর না। সিফদা কইতাছে তুই কি লেবু দিছ, তুই এটা কষই বাইর না, লস হইব দূরের কথা। এ কইতাছে কেমনে রস হইব? তিনজনে এটা আরো সিপা গেছে। আমি যেভাবে প্রথম পড়ছিলাম, আমি আল্লাহ ও আল্লাহ, মানুষও ভাঙ্গা, ওখান জানে কেমনে বাহিটা চলে। এখন বাপসাপ বোঝা যাইতেছে আপনারা শেষ পর্যন্ত নবীর প্রেমিকেরা যদিও জীবন চলে যায়, আমরা আছি না নাই? হাত তুলে বলুন আছি না নাই? জোরে একটা নারা দেন, নারা দেন, জোরে একটা নারা দেন, নারায়ে তাকবীর, জবান খুলে নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী কাদিয়ারা দরবার শরীফ, হযরত মাওলানা ইয়াসিন ইয়াসিন আহমেদ আল-ওয়াইসি। ওরে সাদ মেটে না রওজা দেখে, হাত তুলে রাখেন সবাই, হাত তুলে। ওরে সাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, কি উপমা দিব আমি আমার মুখে বাবা, কি উপমা দিব আমি। ভিডিওতে হাত তুলে রাখেন। হে সাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, নামাজ আল্লাহর সালামে নেই না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ঠিক না বেঠে? ওরে নামাজ আল্লাহর সালাম নেই না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে বাসলে ভালো, ওই নবীকে বাসলে ভালো, থাকিবি সুখে। সাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। জবান খুলে কে সুবহানাল্লাহ কইতেন না? আর মায়ের সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরি, কি আলোচনা করব আমি আপনাদের সম্মুখে। আমার নবীজিকে যদি দাঁড়ায়া সালাম কোন মানুষ দেয়, বেদাতার হারামের ফতোয়া চলে আসে। ঠিক না বেঠে? বেদাতার হারামের ফতোয়া যদি কোন মানুষ দেয়, ফতোয়া কার উপরে দিচ্ছেন আপনি? ফতোয়াটা কার উপরে দিচ্ছেন এই হিসাবটা করে আপনি ফতোয়া দিবেন। এই বন্ধুরে, ওয়াহাবিদের, ওয়াহাবি সুন্নির কথা আমি ওই দিকে বলবো না, কথাটা শুধু বোঝানোর জন্য বলতেছি। ওহো বন্ধুরি, তাদের একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো, আমি আপনাদেরকে বলে দিব, ও বন্ধু কাজী আয়াজ রহমাতুল্লাহি আলাইহি, ওনার কথা আমি বলবো। কাজী আয়াজ উনি একটা হাদিস শরীফ ওনার কিতাবের মধ্যে, শেফা শরীফের মধ্যে রেকর্ড করেছেন। এই সম্পর্কে আমি এখনই বলতে যাচ্ছি। তাবলীগ জামাতের কিতাব, কিতাবের নাম হলো ফাজাইলে দুরূদ শরীফ। ওই কিতাবের মধ্যে তিরমিজি শরীফের একটা হাদিস রেকর্ড করেছেন। হাদিস শরীফটা হলো, আমার নবী যখন তোমরা মসজিদে ঢুকবা, মসজিদে ঢোকার সময় সর্বপ্রথম আমার নবীকে সালাম দিয়া মসজিদের মধ্যে ঢুকবা। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যদি তোমরা আমার দয়াল নবীকে সালাম না দিয়া ঢুকো, তাহলে তোমাদের এটা মসজিদে ঢোকা সম্পূর্ণ হবে না। তোমরা বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলার পরে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা বলবা। আমার নবীজিকে ঘাটিয়ারা মসজিদের মধ্যে যখন আপনারা মসজিদে ঢোকেন, তখন আপনারা বইসা বইসা ঢোকেন না শুয়া শুয়া? সবাই কোন বইয়া না শুয়া শুয়া? আচ্ছা, দাঁড়ায় দাঁড়ায় মসজিদে কারা কারা ঢোকেন? আচ্ছা, হাত নামান, হাত নামান, কষ্ট হইতেছে। আচ্ছা দেন, যদি আপনারা দাঁড়ায় ঢোকার সময় তাবলীগ জামাতের কিতাব ফাজাইলে দুরূদ শরীফ যদি না দলিলটা আমি আপনাদের কিতাব থেকে দিতে পারি, আমার কান দুইটা কাইটা দেন। এটা আমি বাইতুল মুকাররম থেকে কিতাবটা এনেছি। ওই কিতাবের মধ্যে লিখেছে, আমার নবীজিকে সালাম দিয়ে মসজিদের মধ্যে ঢুকতে হবে। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ
আল্লাহুম্মা মাফতাহলি আবওয়াবা রাহমাতিকা, সালাম দিয়া মসজিদের মধ্যে ঢুকবা। এখন মসজিদে যদি সালাম যদি আপনি ঢুকার সময় যদি দাঁড়ায় দাঁড়ায় আপনি মসজিদে ঢুকেন, আবার বাহির হবার সময় যদি আবার নবীকে সালাম দিয়ে আপনি বাহির হন দাঁড়ায়া, যদি আপনি মসজিদের মধ্যে ঢুকার সময় দাঁড়ায়া সালাম দেয়া ঢুকতে পারেন, নামাজ মসজিদের মধ্যে মসজিদের আগে এবং পরে আপনি দাঁড়ায়া নবীকে সালাম দিতে পারবেন কি পারবেন না? পারবেন? পারবেন? তাহলে পারলে আমার নবীরে যদি সালাম দেন, কেউ যদি কই বেদা তার হারাম, তাইলে কি তার কাছে ইমানটা বিক্রি করে কবেন আসলে ওইটা করতাম না? কে কে করতে চান হাত তুলে দেখায় দেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবী সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। ওরে নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহ বাবা সর্বোপরি ওরে নবী কসমে বন্টন করে, ওরে নূরে নবীজির বন্টনে যেন আমি ওদিকে দয়া পাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলেন সবাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জবান খুলে কি সুবহানাল্লাহ কইতেন নাও? আল্লাহর হাবিব বলেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ, যখন আল্লাহকে স্মরণ করবা সাথে সাথে আমি নবী মুস্তাফাকে স্মরণ করিও। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, আল্লাহর নাম যেই জায়গার মধ্যে স্মরণ করবা ওই জায়গার মধ্যে আমি নবী, আমার নবী মুস্তাফারও তোমরা স্মরণ কইরো। সুবহানাল্লাহ। নাকি তারেক মনোয়ারের কথা বিশ্বাস করে আল্লাহ নামের পাশে নবীর নাম কাইটা দিবেন? নবীর নাম কাইটা দিবেন? কেডা কেডা কাটতেন না? সবাই বলেন, হাত তুলে দেখান নবীর প্রেমিকের জোরে কোন নারে তাকবীর। এই আওয়াজ হোসেন আরো জোরে দিবেন, যাতে গাটিয়ারা মানুষ যারা ঘুমাই রইছে এরা আজ্জা মাহফিল যারা মিস করছে এমনিতে ক্যান্ডেল পড়ছে, যারা মিস করছে এরা একবার পুরা জোরে কোন নারে তাকবীর, মারহাবা, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার নবী কি মাহফিলও আসতে পারবো কি পারতো না? পারবো। বিশ্বাস হয় সবার? হ্যাঁ, আমার নবী কি মাহফিলে আসতে হবে না? মাহফিল নবীর সামনে হাজির। নবী যদি আনো আসে তো মদিনা শরীফটা খালি হয়ে যাবো, ঠিক নেই? আমার আল্লাহর হাবিব বলেন 512 নং পৃষ্ঠায় মিশকাত শরীফের উনি বলতেছেন, ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। উনি বলতেছেন মাশরিক এবং মাগরিব আমি নবীর রওজা শরীফের সামনে সব সময় থাকি। সুবহানাল্লাহ। মাশরিক মাগরিব যদি আমার নবীজির সামনে থাকে, ওই নবী যদি আমাদেরকে এই জামিনদার হিসেবে থাকে, কোনো চিন্তার কারণ আছে? চিন্তার কারণ আছে? হ্যাঁ, ওই নবী হচ্ছেন জিন্দা নবী, যিনি তরানেওয়ালা, যিনি বাঁচানেওয়ালা। ওরে মোহাম্মদ মুস্তাফা কমলিওয়ালা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা, বাঁচানেওয়ালা তুমি, তরানেওয়ালা তুমি, বাদশার বাদশাহ কমলিওয়ালা। বলেন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা, তুমি বাদশার বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। কারণ আমার নবীজিকে মানার নাম হচ্ছে
ঈমান। এটা আপনাদের কি বিশ্বাস হয়? বুখারী শরীফের হাদিস, হুব্বুর রাসূল মিনাল ঈমান। নবীজিকে যদি কোনো মানুষ বলে নবী দরকার নাই, আমি মনে করবো যে নবী যে দরকার নাই বলছে তার ঈমান 3 তালাক তো হইছে, কারণ নবীর মাধ্যমে আমরা আল্লাহকে পেয়েছি। কথা কোন ঠিক নেই? আচ্ছা, আপনারা সবাই আল্লাহওয়ালা নাকি নবীওয়ালা? হ্যাঁ, নবীওয়ালা এবং আল্লাহওয়ালা উভয় না? কিন্তু একদল যদি বলে আমরা নবী না, শুধু আল্লাহওয়ালা, আমি বলবো আল্লাহ দেখতে কেমন? আল্লাহ দেখতে কেমন? উনি বলবে জীবনে কোনোদিন আল্লাহর দেখি নাই। আর ইমামে আজম আবু হানিফাকে বলেন আল্লাহ দেখতে কেমন, উনি বলবে টক টক করে বলে দিবে আল্লাহ দেখতে এমন, কারণ নবীর মাধ্যমে মেরাত আল্লাহ, নবীর মাধ্যমে আল্লাহকে 99 মতান্তরে 101 বার দেখেছি। তাইলে যদি আপনারা কোন যে আল্লাহ দেখতে এমন, আল্লাহ লোকে ডাইরেক্ট সম্পর্ক, নবী দরকার নাই, তাহলে বোঝা গেছে যে আল্লাহ ওয়ালা হইছে, কিন্তু ডাইরেক্ট 10 মিটার থেকে লাইন টেনে ঘর আনছে, যার কারণে মনে করেন ডাইরেক্ট আনার কারণে লাইট জ্বালা লেবো তো ঘর ফুটছে, বাড়ি ফুটছে, দেশ পর্যন্ত পুরা শুরু হয়েছে। ঠিক না বে ঠিক? আপনি যে ঘরের মধ্যে লাইটটা জ্বালাইতেছেন, এই লাইটটাকে আপনার ডাইরেক্ট করে 10 মিটার থেকে লাইট লাগাই দিচ্ছেন, নাকি আস্তে আস্তে মিডিয়া লাগছে, মাধ্যম লাগছে নি, জোরে কোন লাগছে নি? ওই জায়গা থেকে আপনি একটা বোতল, ট্রান্সফরমার থেকে একটা বোতল 10-12টা মিটার মিলে, ওই বোতল থেকে আপনি আনলেন মিটারে, মিটার থেকে আনলেন মেইন সুইচে, মেইন সুইচ থেকে আনলেন বোর্ডে, বোর্ডের থেকে আবার চিন্তা করতেছেন রাত্রেবেলা ওডম কমের থেকে ওইটা টিপ দেবো সুইচের মধ্যে, গ্যাসের যে 2টা সকেট নিয়ে দেয়, কি গো সকেট, এই যে 2টা, হ্যাঁ সকেট, এটার মধ্যে আঙ্গুল ঢোয়া দিছে, কয়েকবার শেষ কারেন্ট সুমাদা আমার মাইর হইলে। কথা কোন ঠিক না ঠিক? তাহলে কারেন্ট যদি আপনি ডাইরেক্ট না পান, মিডিয়ার মাধ্যমে পেতে হয়, আপনি কেমন করে নবী ছাড়া আল্লাহকে পাবেন? ঠিক না বেঠে? নবী দরকার আছে। কথা কোন নবী দরকার আছে। ওই নবীকে আমরা রহমাতুল লিল আলামিনকে পেয়ে আমরা সবাই খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে আলহামদুলিল্লাহ। আমি আর তো বাঁচি না। এই কমিটি থেকে আমার বলছে, মাহফিল কমিটি থেকে, আমার রাগবা তোমার প্রেমের মাদিনা, ওরে প্রেমের মাদিনা না গো হাবিব, প্রেমের মাদিনা, আমার নিবা তোমার প্রেমের মাদিনা। এলাকার মানুষ আমাকে যত ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসার প্রতিদান আমি কি দিয়ে দিব? যথেষ্ট পরিমাণ আমি দোয়া করি আল্লাহর দরবারে। আমার বিল্লাল ভাই এবং এই কি বলে আলামিন ভাই আরো আছেন, এই অত্যন্ত তারা আশিকে রাসূল, তাদের সংগঠনটার নাম হলো হুসাইনি সংগঠন, হুসাইনি যুবক বৃন্দ। হুসাইনি যুবক বৃন্দ যারা তাদের রক্তের মধ্যে ইমাম হুসাইনের রক্ত বিচরণ করে। ঠিক না বেঠি? কথা বলুন, ঠিক না বেঠি? ইমাম হুসাইন এমন একজন ইমাম হুসাইন যিনি বলতেছেন আমি ইমাম হুসাইন, তোমরা যখন আমি হুসাইনের নামে মাহফিল করবা, হুসাইনের যুব সংগঠন দিবা, ইমাম হুসাইনের নামে যুব সংগঠন দিবা, আমি যখন জান্নাতে যাব তোমাদেরকে সাথে না নিয়ে আমি জান্নাতে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। এই সংগঠনের মাহফিল আরো আগামী বছর সহ কিয়ামত পর্যন্ত চলুক। আপনারা শানকে চান না? শানকে চান না? আল্লাহ যাতে এই মাহফিলকে কবুল করে, সকলে বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।